বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রাজধানীতে হাইকোর্ট এলাকা এবং পুরান ঢাকার অবস্থিত চিফ মেট্রোপলিটন আদালত এলাকা চত্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দুপুরের পর শিক্ষার্থীরা হাইকোর্ট এলাকার মাজার রোডের দিকে অবস্থান নিতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের কয়েকজনকে পুলিশ আটক করে। শিক্ষার্থীদের অনেকেই সড়কে অবস্থান নিয়ে এই বাধার প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে পুরান ঢাকার সিএমএম আদালত সংলগ্ন এলাকার ভিক্টোরিয়া পার্কের কাছে জড়ো হয় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ন্যায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। আদালত এলাকায় আইনজীবীদের একটি দলও শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার বিচার দাবিতে সারা দেশের মার্চ ফর জাস্টিস কর্মসূচি চলাকালে যশোর বরিশালে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। চট্টগ্রামে কর্মসূচি থেকে ৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম লালদিঘি এলাকায় সড়কে ব্যারিকেড সৃষ্টি করে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে আদালত এলাকায় বিক্ষোভ সমাবেশে অংশ নেয় কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় মিছিলকারীদের স্বাগত জানাতে আসেন আদালতের শতাধিক আইনজীবী। পরে আইনজীবী সমিতির গোল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে কর্মসূচিতে আসার সময় 2 ছাত্রী সহ 6 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বরিশালে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছে। নগরীর বেশ কয়েকটি পয়েন্টে এই হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। যশোরের শিক্ষার্থীদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। আটক করা হয় 6 জনকে। সকালে শহরের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা জড়ো হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের শিল্পকলা একাডেমির সামনে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাবার সময় পুলিশি লাঠিচার্জের শিকার হয়। সিলেটে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ছুড়ে। বগুড়া শহরের ইয়াকুবিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের জলেশ্বরীতলা জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা রাস্তা অবরোধ করে সমাবেশ করে। মাগুরায় পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি। এছাড়াও ময়মনসিংহ, নাটোর, চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি রাজধানী হাইকোর্ট এলাকায়। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, পদযাত্রা কর্মসূচি সম্পর্কিত কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানান। মার্চ ফর জাস্টিস বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের যে আজকের কর্মসূচি তারা পালন করছে। আমি এখন হাইকোর্টের যে দক্ষিণ গেটের বাইরে অবস্থান করছি। এখানে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। আপনাকে এখানে পিছনে একটু দেখাই যে দক্ষিণ যে গেটটি সেটি কিন্তু পুলিশ এখন বন্ধ করে রেখেছে। কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বাইরেও যেতে দেওয়া হচ্ছে না। এখানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে। তারা বলছেন যে এখানে যারা বিক্ষোভ করছেন তাদেরকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনি হয়তো এখন দেখতে পারবেন যে যারা এখন অবস্থান করছেন তারা এখানে অবস্থান করে বিক্ষোভ করছে, স্লোগান দিচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যারা শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন তারা দাবি জানিয়েছেন কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন তাদের যারা নিহত হয়েছেন তাদের বিচার, যারা এর সাথে জড়িত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দেখতে পাচ্ছেন তারা বিক্ষোভ করছেন। এবং যদি বলে রাখি যে দুপুর 12টার দিকে শিক্ষার্থীরা আসলে দক্ষিণ গেটে অবস্থান নেওয়ার চেষ্টা করে, তখন কিন্তু পুলিশ অন্তত 10 জনকে গ্রেপ্তার করে এই হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাদেরকে নিয়ে যায়। তারপরে কিন্তু ধীরে ধীরে শিক্ষার্থীরা বিভিন্নভাবে জড়ো হওয়ার চেষ্টা করে। এখন তারা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। পুলিশও অবস্থান নিয়েছে। তারা যেটি চাচ্ছেন যে তাদের যে কর্মসূচি তারা যাতে এখান থেকে সরে যায়। আপনি দেখতে পাচ্ছেন তারা যে বিক্ষোভ করছেন তার আশপাশে কিন্তু পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে তাদেরকে রেখেছে। অর্থাৎ বলে রাখি যে সাধারণ শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তাদের যে 9টি দাবি নিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন, অর্থাৎ তাদের যে কর্মসূচি তা সেগুলো চলমান থাকবে। তারা বলছেন তারা যেসব দাবিগুলো তুলেছেন সেই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের আন্দোলন ধীরে ধীরে আসলে কঠোরতার দিকে অর্থাৎ কঠোর দিকে যাবে, তারা সেই দাবি জানিয়েছেন। এখনও তারা অবস্থান করছেন।
তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তারা কতক্ষণ এখানে অবস্থান করবেন। তারা বলছেন তাদের অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এবং সর্বস্তরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন অর্থাৎ আহ্বান করেছেন তারা যাতে তাদের যে এই যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলনে যাতে তাদের সাথে সামিল হয়। রিট সংক্রান্ত বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি হাইকোর্টে। আমাদের সাথে যুক্ত হবেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, শিশু নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটে আর কি বলা হয়েছে এবং এই বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ফারজানা, আজকে কিন্তু এই যে 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং কোনো আন্দোলনে যাতে সরাসরি গুলি করা না হয় সেই নির্দেশনার চেয়ে যে রিটটি করেছিল সেই রিটের শুনানি এবং আদেশ দেওয়ার দিন ধার্য ছিল, কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় সেটি আজকে আর হয়নি, পরবর্তীতে হয়তো হবে। একই সাথে যেই সব শিশুরা এই ঘটনায় নিহত হয়েছে তাদের বিচার বিভাগ তদন্ত চেয়ে একটি রিট করেছেন তৈমুর আলম খন্দকার অ্যাডভোকেট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এই মুহূর্তে আরেকটা জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি যে আন্দোলনকারীরা যারা কোটার সমন্বয়ে যারা আন্দোলন করছিলেন, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাইকোর্টের ভিতরে প্রায় 20 থেকে 25 জন যারা আন্দোলনকে সমর্থন করে হাইকোর্টের মাজার গেটে তারা আন্দোলন করছিল, সেখান থেকে কয়েকজনকে গ্রেফতার করে নিয়ে গেছে, আটক করে। অনেকে এখন ভিতরে ঢুকে হাইকোর্টের ভিতরে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং এইখানে বিএনপি সমর্থিত আইনজীবীরা তাদেরকে সমর্থন দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের উপরে যেন নির্যাতন করা না হয় সেই জিনিসটি বলছেন। অপরদিকে কিন্তু বারের সম্পাদকও সংবাদ সম্মেলন করেছেন, তিনিও যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সমস্ত কিছু করছেন, এখানে কোনো ইন্ধন যোগানো যাবে না, পিছন থেকে মদত দিয়ে সরকারকে বিব্রত করার জন্য একটি পায়তারা করা হচ্ছে এমন অভিযোগ তারা করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি যে সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের গেটের সামনে মাজার গেটের পিছনে তারা জড়ো হয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী, সেখান থেকে প্রায় আমার জানা মতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ক্যালামার্ট লিখেছেন, সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত তারা সংরক্ষণ করেছে। জানান, পৃথক 2টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগ বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ, বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত হয়েছে। আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনে 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ হচ্ছে না। বেঞ্চের একজন বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়, তা হচ্ছে না। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য দিন ধার্য ছিল। পরে জানানো হয়, বেঞ্চে জুনিয়র বিচারপতি ছুটিতে থাকায় আজ ডিভিশন বেঞ্চ বসছে না। গত সোমবার ও মঙ্গলবার আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়। এর আগে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। এদিকে 4 শিশু মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আজকের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এটা করা হচ্ছে। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয়। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা।
অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক ছাত্র নেতাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। কাদের অভিযোগ করে বলেন, 2013-2014 সালের মতো আগুন সন্ত্রাস পুনরায় সংঘটিত করেছে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা, বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে। পদ্মা সেতুতেও আঘাত হানার চেষ্টা চালিয়ে স্থানীয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে তা করতে ব্যর্থ হয়। এ অপশক্তিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান ওবায়দুল কাদের। তবে ছাত্র নেতাদের সাথে মত বিনিময় করার কথা থাকলেও শুরুতেই মিডিয়ার উদ্দেশ্যে বক্তব্য রাখায় সভাস্থলে উত্তেজিত হয়ে যান সাবেক ছাত্র নেতারা। পরে অনেককেই দেখা যায় প্রতিবাদ জানিয়ে সভাস্থল ত্যাগ করতে। 2013, 2014, 2015 সালেও এই নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ। বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে, মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের মুখে তারা সফল হয়ে। সাম্প্রতিক সহিংসতার ঘটনা তদন্ত করতে ইতোমধ্যে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি চান পুরো ঘটনার যথাযথ তদন্ত হোক, যাতে এর সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা যায়। জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে, কিন্তু প্রাণগুলো আর ফিরে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন। গত 15 বছরে তার নেতৃত্বাধীন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি, কেন এই রক্ত ছড়া? যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আমি নিজে দেখেছি, এখনো বহু, এমনকি কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। স্থাপনা যেগুলি ধ্বংস করছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। এই যে একটা ঘটনা ঘটিয়ে গোলাপাড়িতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই 71-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার পরও যে ইস্যু নেই, সেই ইস্যু নিয়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি কেন নষ্ট করা হলো, সেই প্রশ্ন রাখেন শেখ হাসিনা। কারা এই ঘটনা ঘটিয়েছে তা যথাযথ তদন্ত করার জন্য তিনি কারো দাবির জন্য বসে না থেকে শুরুতেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছেন বলেও জানান তিনি। কারো দাবির অপেক্ষা আমি রাখিনি, আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও 2জন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যে আমার কোনো ঘাটতি ছিল না। গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।